بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم من الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس التي حرم الله إلا بالحق واليمين الغموس رواه البخاري যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, যাবতীয় সিফত সানা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খুতবাতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সবার পরিচিত, সবার জানা, তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হবে সূরাতুল আসর, প্রথম পর্ব, পরকালে ধ্বংসের সম্মুখীন কারা। আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজভাবেই এই ছোট্ট একটা সূরা নাজিল করলেন। আর এই ছোট্ট একটা সূরার ভিতরে এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করলেন, তা থেকে মনে হয় যে শুধুমাত্র কোনো মুসলিম বা অমুসলিম যেই হোক না কেন, শুধুমাত্র কেউ যদি সূরা আসরের উপরে আমল করে চলে, আমার মনে হয় সে ব্যক্তি সফলতা লাভ করতে পারবে। এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যদিও তা ছোট। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত বা নিশ্চয়ই মানুষেরা ধ্বংসপ্রাপ্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎ কাজ সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি,
এবং হকের নসিহত করেছে, অর্থাৎ দাঈ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতের দিকে একে অপরকে দাওয়াত দিয়েছেন। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার নসিহত করেছেন, এই সকল ব্যক্তিরা ছাড়া। তাহলে এই ছোট্ট একটা সূরার ভিতরে বিষয়বস্তু রয়েছে 5টি। প্রথম, ক্ষতিগ্রস্ত যারা কিয়ামতের ময়দানে হবেন তাদের ব্যাপারে আলোচনা। দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্তের বাইরে যারা, অর্থাৎ যারা লাভবান হবেন, তাদের প্রথম বৈশিষ্ট্য তারা হবে ঈমানদার। দ্বিতীয় বৈশিষ্ট্য তারা হবে সৎ কাজ সম্পাদনকারী। তৃতীয় বৈশিষ্ট্য তারা হবেন হকের দাওয়াতদাতা। চতুর্থ বৈশিষ্ট্য তারা হবেন নিজেরা ধৈর্যশীল এবং অন্যদেরকেও ধৈর্যের উপরে তারা আহ্বান করবেন বা দাওয়াত দেবেন। এখন কোনো ব্যক্তির মাঝে যদি ঈমান, আমল, হক এর দাওয়াত এবং ধৈর্য যদি থাকে, তাহলে সে ব্যক্তি কি সফলতা অর্জন না করে পারে না। তো প্রথমে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসরি, সময়ের কসম। এখানে আসরুন শব্দের অর্থ সময়, যুগ বা লম্বা সময় হতে পারে, বা সালাতের ওয়াক্ত হতে পারে। যেমন বলা হয়ে থাকে আল আসরুল আব্বাসি বা আব্বাসীয় যুগ, মানে আব্বাসীয় খেলাফত কাল। আবার আসরুন শব্দের অর্থ আসরের সালাতকে বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, তোমরা সালাতগুলোর প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে তোমরা সবচাইতে বেশি গুরুত্ব দাও, অর্থাৎ সবচাইতে বেশি যত্নবান হও। অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন as-সালাতুল বুসরা আল মুরাদু বিস-সালাতিল বুসরা হিয়া আল আসর। সালাতুল বুস্তা দ্বারা উদ্দেশ্য হলো আসরের সালাত। তাহলে আসর দ্বারা আসরের সালাত হতে পারে, লম্বা যুগ হতে পারে, অথবা সংক্ষিপ্ত সময়ও হতে পারে। এই সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষেরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবেন কারা? এবং এই ক্ষতিগ্রস্ত প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন ইউদিন ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ-দাহরা, তারা সময়কে গালি দেয়, আনাদ-দাহরু, আল্লাহ তাআলা বলছেন আমি সময়, বিয়াদিহিল আমরু, আমার হাতে সকল কার্য, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, এবং রাত দিনের পরিবর্তন করি আমি। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনের পরিবর্তন তিনিই করেন, দিন কখন আসবে, রাত কখন আসবে, দিন আসবে কি আসবে না, সময়ের পরিবর্তন, হেরফের, মানুষের জন্ম মৃত্যু সবগুলোই তো সময়ের ফেরে পড়ে হয়ে থাকে। তাহলে সবগুলোকে যেহেতু মহান আল্লাহ তাআলা নির্ণয় করছেন, সবগুলোকে তিনি নিয়ন্ত্রণ করছেন, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো সময়কে গালি দিয়ে থাকেন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সময়ের বিবর্তন ধারায় মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু সময়ের কি কোনো ক্ষমতা আছে মানুষকে মৃত্যু দিতে পারে? সময়ের কি কোনো ক্ষমতা আছে যে মানুষকে সন্তান দিতে পারে? যদি সময়ের বিবর্তন ধারায় মানুষ জন্মগ্রহণ করে বা মানুষ মারা যায়, তাহলে তো দেখা যাচ্ছে মানুষ বিবাহ না করলেও সন্তান লাভ করতে পারবে, কারণ যৌবন বয়স হলেই তো তার সন্তান পাওয়ার কথা, কিন্তু তিনি তো পান না, বিবাহ করতে হয়, একটা প্রক্রিয়ার মাধ্যমে সন্তান পাওয়া যায়। তাহলে বোঝা যায় সময় কোনো কিছুই করতে পারে না, কিন্তু সময়ের যিনি নির্ণায়ক রয়েছেন, যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি সবকিছু বলেন এবং তিনি সবকিছু করেন। তো সময়কে গালি দেওয়া আর আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া সমান কথা। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত যারা হবেন তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি রয়েছেন যারা সময়কে গালি দিয়ে থাকেন। সময় বা যুগকে গালি দেওয়া আর আল্লাহ তাআলাকে গালি দেওয়া সমান, বরাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহর সাথে শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। শিরিক প্রধানত দুই প্রকার, এক শিরকে আকবার, দুই শিরকে আসগর। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তাকভিয়াতুল ঈমান নামক একটি বই লিখেছেন আরবি উর্দুতে। সে বইটিতে তিনি উল্লেখ করেছেন শিরিক চার প্রকার। এক
শিরক ফিল ইলম, 2 শিরক ফিত তাসাররুফ, 3 শিরক ফিল ইবাদাত, 4 শিরক ফিল আদাত। এই 4টি শিরকের ভিতরে সবচাইতে মারাত্মক যে শিরক সেটি হচ্ছে শিরক ফিল ইবাদাত, অর্থাৎ ইবাদতগত শিরক। ইবাদতগত শিরক বলতে বোঝানো হয় ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইবাদতগুলো আল্লাহ তাআলার জন্য, কিন্তু সেই ইবাদতগুলোকে আল্লাহ তাআলার জন্য বরাদ্দ না করে অন্যের জন্য বরাদ্দ করাটাকেই বলা হয় শিরক ফিল ইবাদাত। কিন্তু আমাদের মাঝে শিরক ফিল ইবাদাত যথেষ্ট পরিমাণের রয়েছে। কিভাবে আমরা ইবাদত করছি? কেউ ইবাদত করছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য সরাসরি, আবার কেউ কেউ ইবাদত করছি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য অন্যের মাধ্যমে, তথা মূর্তি বা মাজার বা অন্য কোনো পীর বা অন্য কোনো ওলামা বা কোনো ইমামের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে এবং বান্দার মাঝে কোনো ধরনের ফারাক বা কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলাকে পাবার জন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, সরাসরি একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে পারেন। কিন্তু আল্লাহ তাআলাকে পাবার জন্য অন্য কোনো মাধ্যম ধরাটাই শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যানবি আকবার, কোন পাপটা আপনার কাছে সবচাইতে বড় মনে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাদুল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা, তার সমকক্ষ হিসাবে অন্য কাউকে দাঁড় করানো। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, এটাই হচ্ছে সবচাইতে বড় পাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এটা ব্যতীত আর যত প্রকারের পাপ রয়েছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। শিরক কোন কোন কাজে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসালা আন শাইইন ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো একজন জ্যোতিষীর কাছে আসলো, কোনো ব্যাপারে জিজ্ঞাসা করলো, আর জ্যোতিষী তা যাকে বলে দিল, যা তাকে বলে দিল সেটাকে সে সত্য বলে জানলো, আল্লাহ রাসূল বলছেন, লাম তুকবাল লাহু সালাত 40 ইয়াওমান, 40 দিনের ইবাদত তার কবুল করা হবে না, অর্থাৎ 40 দিনের ইবাদত তার শেষ হয়ে যাবে। শুধুমাত্র যদি কোনো ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এবং কোনো কিছু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসার জবাবে জ্যোতিষী যা বলবেন সেটাকে যদি সে সত্য বলে মেনে নেয়, তাহলেই তার 40 দিনের ইবাদত শেষ। অন্য একটা বর্ণনাতে রয়েছে, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহু আও তাকাহানা আও তুকুহিনা লাহু আও সাহারা আও সুহিরা লাহু। আল্লাহ রাসূল বলছেন, ওই সকল ব্যক্তিরা আমার দলভুক্ত নয় বা তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা ভাগ্য নির্ধারণ করার জন্য পাখি উড়ায়, অথবা যার ভাগ্য নির্ধারণের জন্য পাখি উড়ানো হয়, এবং যে ব্যক্তি জাদু করে বা গণকের নিকটে যায়, যার জন্য গণকের নিকটে যাওয়া হয়, যে ব্যক্তি জাদু করে এবং যার জন্য জাদু করা হয়, এই সকল ব্যক্তিরা আমার দলভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আলা কাহিনান, যে ব্যক্তি কোনো গণক বা কোনো জাদুকরের নিকটে গেল, আর সেই ব্যক্তি ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি কুফরি করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে। অতএব কোনো গণকের নিকটে যাওয়া মানে কোরআনুল কারীমকে অস্বীকার করা, কোনো জাদুকরের নিকটে যে জাদু শিক্ষা গ্রহণ করা মানে কোরআনুল কারীমকে অস্বীকার করা, এবং কোনো জ্যোতিষীর কাছে যাওয়া মানে সম্পূর্ণ কোরআনুল কারীমকে অস্বীকার করা। এখন আপনি কোরআনকে অস্বীকার করছেন আর আপনি মসজিদে এসে ইবাদত করছেন, সবকিছু করছেন, এটা কি করে সম্ভব? সবকিছু কি একসাথে চলতে পারে? আমি যদি আপনাকে বলি যে আমি একজন গণক বা আমি জ্যোতিষী, তাহলে আমার বলাটা ভুল হবে না, কারণ মানুষকে কয়েক শ্রেণীতে ভাগ করা যায়। এক শ্রেণীর মানুষ ছাত্র, আর এক শ্রেণীর মানুষ কৃষক, আর এক শ্রেণীর মানুষ যুব সমাজ, আর এক শ্রেণীর মানুষ বয়োবৃদ্ধ, অবিবাহিত এবং বিবাহিত। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র বেছে নেওয়া যেতে পারে। যেমন ধরে নিন, আমার কাছে একজন ছাত্র এসে বলছে যে আমি তো পড়াশোনা করি, এই ব্যাপারে আমার লক্ষ্য কি অর্জন হতে পারে। আমি যদি তার হাত দেখে বলি যে হ্যাঁ তুমি ভালো ছাত্র, পড়াশোনা মোটামুটি ভালো করো, কিন্তু পড়াশোনার মাঝে মাঝে টেনশন করো। আপনি চিন্তা করে দেখুন, পৃথিবীতে যতগুলো ছাত্র রয়েছে প্রত্যেকটা ছাত্রর পড়াশোনার মাঝে টেনশন রয়েছে। টেনশন ছাড়া কি কোনো ছাত্র আছে? নেই।
তাহলে এটা তো সত্য হবে। একজন দাম্পত্য জীবনের সুখী কি অসুখী ব্যাপারে গণকের কাছে জানতে চাচ্ছে। গণক বলছে, হ্যাঁ আপনি আপনার দাম্পত্য জীবনে মোটামুটি সুখী আছেন, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মাঝে কলহ লেগে থাকে। আচ্ছা বলুন তো, কোনো স্বামী আর স্ত্রী কি এমন আছে যার জীবনে কোনোদিন কলহ হয় না? তাহলে অনুমান করে যদি আমি 100টি কথা বলি, 70টি কথা সত্য হতে পারে আর 30টি কথা মিথ্যা হতে পারে, কিন্তু গণকরা কি 100টা গ্যারান্টি দিতে পারে? পারে না। তাহলে গণকে আপনিও করতে পারেন, আমিও করতে পারি, জ্যোতিষী সবাই সাজতে পারেন, কিন্তু অহেতুক কতগুলো অসাধু চক্র ইসলামের নামে ইসলামকে ব্যবসা হিসাবে গ্রহণ করে নিয়ে বিভিন্ন পন্থায় কেউ তাবিজ দিচ্ছেন, কেউ গণকি করছেন, কেউ জ্যোতিষী করছেন, যা ইসলামের সমর্থনযোগ্য নয়। এইটা সম্পূর্ণ কুফরি কাজ। আল্লাহ তাআলা এটাকে ক্ষমা করবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যেহেতু একবার কোনো জ্যোতিষীর কাছে গেলে সেটাকে সত্য জানলে 40 দিন যাবত তার ইবাদত কবুল হবে না। তার মানে 40 দিন পর পর শুধু একবার জ্যোতিষীর কাছে জাহান্নামে যাওয়ার জন্য যাওয়াই যথেষ্ট, আর কিছু লাগবে না। ইবাদত যদি কবুল না হয় তাহলে কি করার আছে, কি বা করতে পারি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1, মুদমিনুল খামার, চলমান নেশাখোর ব্যক্তি, ওয়াল আক্কু, এবং পিতামাতার অবাধ্য সন্তান, ওয়াদ দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, এবং দায়ুস ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতাকে স্বীকৃতি দেয়, সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। অন্য একটা হাদিসে উল্লেখ করা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যেমনটা মারাত্মক অপরাধ, তেমনি ভাবে কিতাবুল্লাহর উপরে অন্য কোনো গ্রন্থকে প্রাধান্য দেওয়াটাও মারাত্মক অপরাধ। এই অপরাধের জন্য কিয়ামতের ময়দানে তাকে ধ্বংসের দ্বার প্রান্তে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় অন্য কাউকে বেশি ভালোবাসা বা আল্লাহ রাসূলের বিধানের চাইতে অন্য কোনো ব্যক্তির বিধানকে প্রাধান্য দেওয়া, এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমাকে তার পরিবার পরিজন সকলের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার নন। অন্যভাবে বলা যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে মিথ্যা অপবাদ দিবে, অর্থাৎ আমি রাসূল বলিনি, আমি রাসূল করিনি, আমি রাসূল মৌন সম্মতি দেইনি, এমন কথাকে আমার কথা, আমার আমল, আমার বৈশিষ্ট্য হিসেবে চালিয়ে দিবে, সে ব্যক্তি তার জায়গা জাহান্নাম করে নিল। এখন দেখুন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্য কাউকে তার সমমর্যাদা বা তার চাইতে বেশি ভালোবাসা, অথবা আল্লাহ রাসূলের কথার উপরে অন্য কোনো কথাকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া, বা আল্লাহ রাসূলের হাদিসের উপরে অন্য কোনো কথাকে প্রাধান্য দেওয়া, এটাই জাহান্নামে যাওয়ার জন্য একটা বড় কারণ হতে পারে। যেমন একটা কথা বলা হয়ে থাকে, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবেন, সে ব্যক্তি 80 হুক বা দুযুগ খাটবে। 1 হুক বা সমান 50,000 বছর বলা হয়ে থাকে মুরব্বীদের পক্ষ থেকে। দেখুন না, আল্লাহ রাসূল এক কথা বলছেন, আপনি আল্লাহ রাসূলের রেফারেন্স না দিয়ে বলছেন টঙ্গীর মুরব্বীরা বলছেন। চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ চালু করলেন, তার আগে থেকে হজ চলতো। আরাফার ময়দানে হজ হয়, বিশাল ময়দান, সেখানে হজ হচ্ছে, সেখানে কোনো আখিরি মোনাজাত নেই, কিন্তু টঙ্গীর ময়দানে আখিরি মোনাজাত আসলো কোথা থেকে? কে আবিষ্কার করলো? ইন্ডিয়া থেকে? তাহলে তো বলা যায় মেড ইন হিন্দ, হিন্দুস্তানের আবিষ্কার এই আখিরি মোনাজাত। আপনি চিন্তা করে দেখুন, একটা কিছু যদি ইসলামের ভিতরে চালিয়ে দেয়, আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা একটা রটনা করে দিবে, অথবা আল্লাহ রাসূলের উপরে অন্য কাউকে প্রাধান্য দিবে। দেখুন, আল্লাহ রাসূল আখিরি মোনাজাত করলেন না তার সারা জীবনে, সাহাবায়ে কিরাম কোন আখিরি মোনাজাত করলেন না তাদের জীবনে, পরবর্তী জামানায় প্রায় 1400 বছর চলে গেল, কেউ আখিরি মোনাজাত করলেন না। পরবর্তীতে এসে ইন্ডিয়া থেকে একজন চালু করে দিলেন যে আখিরি মোনাজাত করে সবাইকে পাপ মোচন করে দিয়ে দিতে হবে। 1400 বছর আগে যে জিনিসটা আসলো, সেটা কি ইসলামের কোনো নীতি হতে পারে? রেফারেন্স বা প্রমাণ দিতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাইরে যা থাকবে সবগুলোই ধ্বংসপ্রাপ্ত হবে। অন্য একটা হাদিসে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
প্রথম ব্যক্তি। মুদমিনুল খামার, চলমান মদ্যপ ব্যক্তি বা চলমান নেশাখোর ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামান থেকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা মদ যেটা আমাদের দেশে তথা ইয়ামান দেশে পান করা হয়, যাকে বলা হয় আল মিজরু, যার নাম মিজরু, মিজুর নামক মদটা বা মিজুর নামক নেশাটা, এটা কি খাওয়া জায়েজ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুসকিরুন হুয়া, আরে তা খেলে কি নেশার সৃষ্টি হয়? লোকটি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই মিজুর নামক মদটা সেবন করলে নেশার সৃষ্টি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশার বস্তুই হারাম। ইন্না আলাল্লাহি আহদান আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে অঙ্গীকারবদ্ধ রয়েছেন, মদ্যপ ব্যক্তি বা নেশাখোর ব্যক্তি মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নারি আও ইসারাতু আহলিন নার, জাহান্নামবাসীর ক্ষত নিঃসৃত ফুটন্ত পুজ, এটাই নেশাখোর ব্যক্তিকে কিয়ামতের দিন পান করানো হবে। আপনারা জানেন যে কিয়ামতের ময়দানে এক রিওয়ায়াতে আসছে সূর্য তার অর্ধ হাত মাথার উপরে আসবে, অন্য বর্ণনায় আছে এক হাত মাথার উপরে আসবে, এসে সূর্য তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে পড়তে থাকবে, একেবারে টকবক করে গলে পড়ে যাবে। এই মাথার মগজের যে পুজটা, এইটা ফুটন্ত পানিটা, এটা কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, মানে খারাপ কাজ অনুপাতে কেউ কেউ এই ফুটন্ত পুজের মাঝে সাঁতার কাটবেন। এই ফুটন্ত পুজটা নেশাখোর ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে উত্তম শরাব। পান করতে পারবো কি? যদি আমরা পান না করতে পারি তাহলে যে সকল কিছুর কাছে গেলে নেশার সৃষ্টি হয় সে সবগুলো তো ছেড়ে দেওয়া উচিত, তাই না? তাহলে নেশাখোর ব্যক্তিও কিয়ামতের ময়দানে ধ্বংসপ্রাপ্ত। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি নেশা পান করবে, লাম ইউকবাল্লাহু সালাতা 40 সাবাহান, 40 দিন যাবত তার কোনো ইবাদত কবুল করা হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তাওবা করে নাই তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সানিয়া, দ্বিতীয়বারেও যদি সে নেশায় আসক্ত হয়ে যায়, দ্বিতীয়বার থেকে নিয়ে শুরু করে 40 দিন তার ইবাদত কবুল হবে না। ফাইন আদা ফি সালিসা ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, দ্বিতীয়বার যদি সে তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সালিসা, তৃতীয়বার যদি সে নেশায় আসক্ত হয়, আবারও তৃতীয়বার থেকে 40 দিন যাবত তার ইবাদত কবুল হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তৃতীয়বার আল্লাহর দরবারে তাওবা করেন তাহলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফির রাবিআ, যদি সে চতুর্থবার নেশায় আসক্ত হয় তাহলে সেখান থেকে নিয়ে 40 দিন যাবত আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, যদি সে চতুর্থবার তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবাও কবুল করবেন না। সাকাহু মিন তিনাতিল খাবাল, তাকে জাহান্নামের ক্ষত নিঃসৃত পুজ পান করানো হবে। এখন আপনি কি চান বা আমরা কি চাই যে আমরা এটা সেবন করি বা এটা পান করি? দেখুন, আমরা ধূমপায়ী রয়েছি প্রায় শতকরা 95 জন ব্যক্তি, ধূমপায়ী রয়েছে শতকরা 95 জন ব্যক্তি। আমরা কি এটা ছেড়ে দিতে পারি না? শুধুমাত্র এটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, এটার জন্য যদি আমাকে জাহান্নামে যেতে হয়, এটার জন্য যদি কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়, মানুষ হিসেবে কি এটা আমরা ছেড়ে দিতে পারি না? আরে মানুষ পারে না এমন কিছু কি পৃথিবীতে আছে? পৃথিবীটা মানুষের নিয়ন্ত্রণাধীন, সবগুলো মানুষ করতে পারে, কিন্তু কতকগুলো বিশেষ ক্ষমতা আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, সে সবগুলো ব্যতীত আপনি কোথায় মৃত্যুবরণ করবেন আপনার ইচ্ছায় করতে পারবেন না। এ কতগুলো বিষয় রয়েছে, সবগুলো, এ কয়েকটি বাদ দিয়ে সবগুলো তো আপনার নিয়ন্ত্রণাধীন। সুতরাং ধূমপানকে আমরা ছেড়ে দিতে পারি না? আমরা অবশ্যই পারি। দ্বিতীয় পর্যায়ে কাতিউর রিহমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবেন না, জাহান্নামে যাবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পর্কে, ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে
কোনো ধরনের সম্পর্ক বজায় রাখবেন না যে ব্যক্তি মানুষদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা তাকেও দয়া করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। তিনবার আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহ রাসূলকে বলা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কে যে ব্যক্তি ইমানদার নয়? এত সতর্কবাণী দিচ্ছেন, লোকটি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ঠতা, যার কুমন্ত্রণা, যার ধোঁকা থেকে তার একজন প্রতিবেশী নিরাপদ নয়। সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল তিনবার কসম খেয়ে বললেন সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি ইমানদার নয়। এখন চিন্তা করে দেখুন, সালাত, সিয়াম, হজ, যাকাত যাবতীয় ইবাদত আমি করছি, কিন্তু আমার অনিষ্ঠতা থেকে প্রতিবেশীরা নিরাপদ নন। উদাহরণস্বরূপ বলে দেওয়া যেতে পারে, ধরে নিন আপনার বাড়ি আর আরেকজনের বাড়ি পাশাপাশি রয়েছে। আপনার বাড়িতে আপনার সীমানাতে আপনি গাছ গাড়বেন, কিন্তু গাছটা আপনার প্রতিবেশীর বাড়ির উপরে একটু হেলিয়ে গাড়বেন, যাতে ছায়াটা আপনার প্রতিবেশীর বাড়ির উপরে বা উঠানের উপরে পড়ে আর ফলটা আপনি ভোগ করতে পারেন। ঝামেলাটা হয়ে গেল এই জায়গাতে। অথবা আপনার বাড়িতে আপনি পুকুর খুঁড়বেন, কিন্তু পুকুর খুঁড়তে যে এমনটা সীমানা বরাবর করেছেন যাতে বৃষ্টি আসলে আপনার প্রতিবেশীর জায়গাটা ভেঙে আপনার পুকুরে প্রবেশ করে। এই সব কিছু একই জায়গাতে আমি আর আপনি জমি চাষ করছি, কিন্তু এখন আমার আপনার জমি দুজনেরই 10%, কিন্তু 5 বছর পরে দেখা যাচ্ছে যে আপনার জমি 11% আর আমার জমি 9%। আমার 1% গেল কোথায়? আপনার মাঝি তো। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির অনিষ্ঠতা বা যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নন, ওই ব্যক্তি জান্নাতেও যাবেন না। এখন তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করা উচিত? তাহলে প্রতিবেশীর হক আদা করা উচিত, সবারই হক যথাযথভাবে আদা করা উচিত। হাদিসের ভাষ্য অনুযায়ী 3 নম্বর ব্যক্তি হচ্ছে আকাতিউর রহমি, 3 নম্বর ব্যক্তি হচ্ছে জাদু অথবা গণগীকে সত্যায়নকারী। সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের অধিবাসী হবেন, তিনি জান্নাতে প্রবেশ করবেন না। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ রাসূল বলেছেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। কাবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা বা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। 2, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আমরা হয়তো অনেকে আছি, পিতামাতার অবাধ্য সন্তান বলতে কাকে বোঝায়? মানে পিতামাতার বাধ্যগত নয়। অনেক পিতারই তো অনেক আর্তনাদ রয়েছে, আমার সন্তান আমার কথা শোনেন, নামাজ পড়তে বলি নামাজ পড়ে না, এটাই তো অবাধ্যতা। আর কি অবাধ্যতা হতে পারে? পিতামাতার অবাধ্যতার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদিম আনফুহু রাদিম আনফুহু রাদিম আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। কিলা ইয়া রাসূলুল্লাহ মান, আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সে ব্যক্তি কে যার ধ্বংস আপনি কামনা করছেন, যার ধ্বংস হওয়ার সুবাস আপনি দিচ্ছেন? লোকটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কেই বার্ধক্য অবস্থায় পেল অথবা পিতা কিংবা মাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। চিন্তা করে দেখুন, পিতা মাতাকে দুজনকেই অথবা একজনকেই পেলেই জান্নাত নেওয়াটা অতি সহজ, কিন্তু পিতামাতার সেবা যদি না করা হয় এবং পিতামাতার অবাধ্য আচরণ যদি করা হয়, তাহলে অবশ্যই তার জন্য জান্নাত অবধারিত। সেই ক্ষেত্রে বলা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। মুরব্বীদের ওই যে হাতের উচ্ছিষ্ট পানি, এইটা সেবন করলে আপনার রোগ মুক্তি লাভ করবে কিনা এটা আমার জানা নেই। আমি একবার দেখেছিলাম, একটা জোরে অংশগ্রহণ করেছিলাম। ইজতেমার আগে তো বিভিন্ন এলাকাতে জোর হয়, তো আমাদের বগুড়াতে জোর হয়েছিল। এই জোরেতে আমি অংশগ্রহণ করেছিলাম খাওয়াতে। তো সেই জোরেতে দেখলাম কয়েকজন ব্যক্তি এক জায়গায় বসে খাচ্ছেন। ঠিক আছে, মহাব্বতের দরকার আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাব্বতের দরকার স্ত্রীর সাথে। আমরা যারা আছি হয়তোবা অনেকেই তাবলিগে যে বা জোরে যে
এক প্লেটে বা এক পাত্রে কয়েকজন মিলে খাবার খেয়েছি, কিন্তু স্ত্রীর সঙ্গে একই পাত্রে মিলে কি কেউ কোনোদিন খাবার খেয়েছি? খাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে সবচাইতে মহাব্বত বা সবচাইতে ভালোবাসা রয়েছে স্বামী আর স্ত্রীর মাঝে। এর তুল্য ভালোবাসা আর কোথাও নেই, এর একটা পর্যায় আছে। তাহলে সেই ভালোবাসার জায়গাতে আপনি ভালোবাসা দেখালেন না, অন্য জায়গাতে ভালোবাসা দেখালেন। যা হোক, জোরে গিয়ে ইসলাম কয়েকজন ব্যক্তি এক ভান্ডে বা এক পাত্রে খাবার খেলেন। খাবার খাওয়ার পরে মুরব্বীরা হাত ধুয়ে এই উচ্ছিষ্ট পানিগুলো সেই পাত্রে রেখে দিয়েছেন। একজন ব্যক্তি রয়েছেন, তিনি মারা গেছেন। তিনি কোত্থেকে চলে আসলেন, আসার পরে ওই পাত্র থেকে যে উচ্ছিষ্ট পানিগুলো রয়েছে, নোংরা পানি, এই সবগুলো পানি তিনি সেবন করলেন আর বললেন, মুরব্বীদের বরকত, মুরব্বীদের বরকত। আশ্চর্য ব্যাপার, মুরব্বীদের বরকত, আপনি মুরব্বীদের বরকত সেবন করবেন। আর হাদিস বলছে কি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত এবং পিতামাতাই তোমার জাহান্নাম। অতএব একজন ব্যক্তির জন্য তার পিতা এবং মাতাই তার জন্য পীর, পিতা এবং মাতাই তার মুরব্বী, পিতা এবং মাতাই তার সবকিছু। জান্নাতে যাওয়ার জন্য ওই পথ দিয়ে হাঁটতে হবে যে পথে গেলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। একজন পথিক যদি ভুল পথে রওনা দিয়ে থাকে, তাহলে কি তিনি গন্তব্যে পৌঁছতে পারবেন? পারবেন না। হয়তোবা তাদের উদ্দেশ্য, তাদের ইখলাস অনেক রয়েছে, কিন্তু তাদের নির্দেশিত পথ এবং পন্থা, তাদেরকে যারা পরিচালিত করছেন, তারা হয়তোবা নিজেদের স্বার্থে হোক বা যে কোনো উপায়ে হোক তাদেরকে ভিন্ন পথে, একটা ভুল বা একটা ভ্রান্ত পথে তারা পরিচালিত করছেন। জান্নাত এবং জাহান্নাম পিতামাতা, সুতরাং পিতামাতার সেবা করলে জান্নাত, পিতামাতার অবাধ্য হলে জাহান্নাম। একাধিক হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, পিতা এবং মাতাকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। এমনকি এমন কোনো কথা, এমন কোনো আচরণ যদি বেরিয়ে যায় যে আচরণের দ্বারা পিতা অথবা মাতা উফ একটা ব্যথার শব্দ অনুভব করবেন, এমন কোনো শব্দ অনুভব করার মতো সুযোগ পিতামাতাকে দেওয়া জায়েজ নাই। যদি আমরা কেউ দিয়ে থাকি, এর জন্য এখনই ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়ার আগেই যদি মারা যাই, মারা যাওয়ার পরেও যদি পিতামাতা ক্ষমা না করেন, তাহলে জান্নাতের আশা স্বপ্নই থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকা, 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বাঁচো। 7টি কাজ করলে আমল বিনষ্ট হয়ে যেতে পারে, এমন 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বাঁচো। আল্লাহ রাসূলকে বলা হলো, এগুলো কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করলে আমল ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত ওয়াসসিহরু, এবং জাদু করা। তৃতীয়ত কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমাদের দেশে হত্যা তো মামুলি ব্যাপার, একটা সিগারেট টানতে যে কষ্ট না হয়, একজন মানুষকে হত্যা করতে তার চাইতে অতি স্বল্প কষ্ট হয়। সত্য বা বাস্তবতা বলতে গেলে কি, বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, তারা সাধারণত মানুষের লাশের উপর দিয়ে রাজনীতি করাকেই পছন্দ করেন। এটা বাংলাদেশের বাস্তবতা। আমরা হয়তোবা মৌলবীর দল, কাঠমোলার দল হয়তোবা বলতে পারেন, কিন্তু আধুনিক বিশ্বের দিকে তাকানোর মতো চোখ আমাদের হয়েছে, এমন দৃষ্টি হয়েছে, আমরা আধুনিক বিশ্বের দিকে তাকাতে পারি। আপনারা কি কেউ দেখাতে পারবেন আমেরিকা, ব্রিটেন বা ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, এগুলোতে কি রয়েছে বিরোধী পক্ষ বা সরকারি পক্ষ উভয়ের দ্বন্দ্বের মাঝে মানুষের লাশ পড়ে যাচ্ছে একের পর এক? এরকম কি দেখেছেন? অথচ তারা মডেল হিসাবে উপস্থাপন করবেন তাদেরকেই, কিন্তু তাদের জীবনের সফলতার জন্য, তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার করছে মানুষকে। আর লাশের উপর দিয়ে রাজনীতি করা, এটা কোনোদিন রাজনীতি হতে পারে না। তা যা হোক, কাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করে, এটা মামুলি ব্যাপার। কিন্তু কিয়ামতের ময়দানে একজন হত্যাকারী ব্যক্তি কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললেই সে ব্যক্তি আমার থেকে তার জান এবং মাল নিরাপদ, অর্থাৎ তাকে হত্যা করা জায়েজ নেই। আল্লাহ রাসূল অন্য জায়গাতে বলছে যে কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি ব্যবহার করবে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন হত্যাকারী বারবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটাই যখন একজন ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তখন হত্যাকারী ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে কি জবাব দেবে? আছে কি কোনো জবাব? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি আসবেন হত্যাকারীর কপালের চুলকে ধরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনের দিকে এগুতে থাকবে, আর ওই ব্যক্তি হত্যাকারীকে বলবে লিমা কতালতানি, কেন তুমি আমাকে হত্যা করেছো আজকে বলো, কেন তুমি আমাকে হত্যা করেছো আজকে বলো। এইভাবে বলতে বলতে তাকে আরশে আযমের নিকটবর্তী নিয়ে যাওয়া হবে। সেই দিন হত্যাকারী ব্যক্তি মাকতুল তথা হত্যাকৃত ব্যক্তিকে কি জবাব দেবেন? অতএব আজকের দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটবে, যতগুলো লাশ পড়বে, প্রত্যেকটা লাশের জন্য এই দেশের যারা ধ্বজাধারী রয়েছে, যারা এই দেশের ক্ষমতায় আরোহী করতে ইচ্ছুক, ক্ষমতায় যেতে ইচ্ছুক এবং যারা রয়েছেন, সকল ধরনের ব্যক্তিকে, সকল ধরনের নেতা বা নেত্রীকে প্রত্যেকটা হত্যার জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাঈন, সাবধান, প্রত্যেককেই তোমরা প্রতিনিধি, আর প্রত্যেককেই তার প্রতিনিধিত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন। ফাল ইমামুল্লাযী আলান নাস রাঈন, যে ব্যক্তি মানুষের উপরে নেতৃত্ব দেবেন তিনি তার নেতৃত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন কিয়ামতের দিন। যে ব্যক্তি একজন পরিবারের হাকিম তিনি তার পরিবারের ব্যাপারেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন। এমন কি যে ব্যক্তি একটা পরিবারের দাস তার মুনিবের সম্পদ কতটুকু আত্মসাৎ করেছে, সদ্ব্যবহার করেছে কিনা, এই ব্যাপারে একজন দাসকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। অন্য বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে ব্যক্তিকে দুনিয়াতে নেতৃত্ব দিয়েছেন আর ওই নেতা ব্যক্তি মৃত্যুবরণ করলো আর প্রজারা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল, সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন। সুতরাং নামাজ, সালাত, সিয়াম ইত্যাদির কোনো দরকার নেই। যদি আমার দ্বারা স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায়, যদি আমার দ্বারা রাস্তায় লাশ ঝরে যায়, তাহলে এই একটা লাশই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে, যতক্ষণ না ওই লাশের ক্ষতিপূরণ দেওয়া না হবে। একটা লাশের ক্ষতিপূরণ আল্লাহ রাসূলের জামানায় 100টি করে উট দিতে হবে। আল্লাহ রাসূলের জামানার হিসাব সর্বসময়ের জন্য যেটা বরাদ্দ রয়েছে 100টি উট দিতে হবে। উট যদি না পাওয়া যায় তাহলে 100টি উটের সমমূল্য জরিমানা ওই লাশের যারা মালিক রয়েছেন তাদেরকে দিতে হবে। ব্যাপারটা এরকম না 50,000 টাকা দিয়ে দিলাম আর বলে গেলাম যে এইটার জন্য ধৈর্য ধরুন, কি এটা করুন, কি ওটা করুন, এরকম করুন, ওই রকম করুন, 50,000 কি 10,000 টাকা দিলাম। জীবনের মূল্য আল্লাহ রাসূল দিয়েছেন, জীবনের মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন তিনিই মূল্য দিয়েছেন, কিন্তু মূল্য আমরা দিতে পারিনি, আমরা রাখতে পারিনি। যা হোক, 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বাঁচো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশরিকু বিল্লাহ ওয়া সিহরু ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করা, তবে হক বা অধিকার সম্পূর্ণ হত্যাকাণ্ড ব্যতীত। 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত অন্য কাউকে হত্যা করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। এক ব্যক্তি যিনি মুরতাদ হয়েছেন, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে, ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে, ওই ব্যক্তির জন্য হত্যাকাণ্ড সর্বসম্মতিক্রমে জায়েজ। আল্লাহ রাসূল বৈধ দিয়েছেন, সাহাবায়ে কিরামগণ তার বৈধতা দিয়েছেন। 2 নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করবেন, এই হত্যার বিনিময়ে তার জন্য হত্যা। কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কিসাসকে ফরজ করে দিয়েছেন। স্বাধীনের বিনিময়ে স্বাধীন, দাসের বিনিময়ে দাস, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, পায়ের বিনিময়ে পা, সব কিছুর বিনিময়ে কিসাস বা প্রতিশোধ গ্রহণ করার নীতি ইসলাম দিয়েছে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বিবাহিত অবস্থায় যৌন কর্মে লিপ্ত হবে তথা জিনায় লিপ্ত হবে, ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ। 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ নেই। কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খেলে আমূল বিনষ্ট হয়ে যায়, সুদটাও ধ্বংসাত্মক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা অতি পুত ও পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। তাহলে আল্লাহ তাআলার দরবারে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার জন্য সবকিছু পবিত্র হওয়া উচিত। আপনার ইবাদত পবিত্র তখনই হবে যখনই আপনার যে মুখটা রয়েছে না, ওই মুখটাকে আপনি পবিত্র রাখতে পারবেন। যাবতীয় পাপ, যাবতীয় অশ্লীলতা, যাবতীয় নেশা, মিথ্যা, এসব কিছু থেকে যখন আপনার জবানটাকে পবিত্র রাখতে পারবেন, তখনই আপনার মুখ থেকে সহজ কথা বেরিয়ে গেলেও সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। এখানে একটি কথা বলা প্রয়োজন, আমরা দোয়া করছি, দোয়া কবুল হয় না কেন?
আমরা বলি দোয়া কবুল হয় না, দেখুন না অনেক আগেকাল থেকে আখিরি মোনাজাত চলেই আসছে, কিন্তু বাংলাদেশের রহমতের রও তো নেই। আল্লাহ তাআলা আগে থেকে যা দিচ্ছেন তা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছেন। কেন? বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি ছিলেন, একজন ব্যক্তি চারণভূমিতে দাঁড়িয়ে আছেন। তো তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর দিয়ে মেঘ একটা বাগানের দিকে চলে যাচ্ছে, আর মেঘ বলছে ইসকে হাদিয়াকাতা ফুলানিন, ইসকে হাদিয়াকাতা ফুলানিন, অমুক ব্যক্তির বাগানে পানি দাও, অমুক ব্যক্তির বাগানে পানি দাও। কথা বলতে বলতে মেঘ দ্রুত গতিতে এগিয়ে চলছে। লোকটা আশ্চর্য ব্যাপার, আরে মেঘের ভিতরে আওয়াজ হচ্ছে একজন ব্যক্তির বাগানে পানি পান করানো হবে, আশ্চর্য ব্যাপার। তিনি মেঘের পিছনে পিছনে দৌড় দিলেন, পিছে পিছে যাচ্ছে ব্যক্তি আর আগে আগে মেঘ যাচ্ছে। হাদিসে বলা আছে মেঘটা ব্যক্তির উপরে প্রাধান্য বিস্তার করলো, মানে মেঘটা আগে যে বাগানে পানি বর্ষণ করলো, ব্যক্তি পরে বাগানে গেলেন। যাওয়ার পরে দেখছেন বাগানের মাঝে একজন ব্যক্তি একটা পাত্র নিয়ে ড্রেন থেকে নিচু ভূমি থেকে পানিগুলো সেচন করে গাছের গোড়ায় গোড়ায় ছিটিয়ে দিচ্ছেন। তো লোকটি যে তাকে জিজ্ঞাসা করছেন, ভাই মা ইসমুক, আপনার নামটা কি বলুন। লোকটি যখন যে নামটা বলল, এই লোকটা তিনি মেঘের ভিতরে যে নামটা শুনেছেন ওই নামটাই ব্যক্তির মুখ থেকে বেরিয়ে আসলো। লোকটি বলছেন, ভাই আপনি কি আমল করেন, এমন কি আমলটাই আপনার রয়েছে যে আমলের কারণে আমি মেঘের ভিতরে আপনার নাম শুনেছি এবং সেই নাম শুনে এসেছে, আর মেঘের ভিতরে উচ্চারিত নাম আর আপনার মুখ থেকে নিঃসৃত যে নামটি একই হয়ে গেল, আপনি কি আমল করেন? লোকটি শুধু বললেন, আমার তো আর তেমন কোনো আমল নেই, আমি যে বাগানটা করেছি এই বাগানের ফলটাকে 3 ভাগে ভাগ করে নেই। এক ভাগ আমি আমার পরিবার পরিজনদের জন্য রেখে দেই, আরেক ভাগ আগামী বছরে এই বাগানে যে আমার ফল উৎপাদন করতে হবে এই খরচার জন্য রেখে দেই, আরেক ভাগ ফকির হত দরিদ্র মিসকিনদেরকে আমি বন্টন করে দেই। হতে পারে আল্লাহ তাআলা এই 3টি গুণের কারণে হয়তো বা আমাকে এতটুকু রহমত করেছেন। আমার জিজ্ঞাসা এখানেই, যেই মেঘ সেই সময় মিকাইল পরিচালিত করেছেন সেই মেঘটা রয়েছে, যে আল্লাহ তাআলার নির্দেশে মেঘ পানি দিয়েছেন সে আল্লাহ তাআলাও রয়েছেন, যেই জিবরাইল সেই সময় ছিলেন সেই জিবরাইল এখনো রয়েছে, যেই মানুষ সেই সময় ছিলেন তাও এখনো রয়েছে। কিন্তু একটা ব্যক্তির একটা আমলের উপরে ভিত্তি করে তিনি এত পুরস্কার পালেন পৃথিবীতে, আর আমরা 5 ওয়াক্ত সালাত আদা করছি, অনেক কিছু করছি, অনেকেই হজ করে আসছি, রমজান মাসে সিয়াম পালন করছি, কিন্তু আমাদের দোয়াটা কবুল হয় না কেন? কোন জায়গাতে ঘুনে পোকা ধরেছে, কোন জায়গাতে উই পোকা ধরেছে আমাদের ইমানের? কারণ আমরা হালাল হারাম বাছ বিচার কিছু বুঝি না। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আর মানুষের সামনে এমন একটা সময় আসবে যে সময় মানুষ চিন্তাই করবে না যা সে খাচ্ছে হারাম খাচ্ছে নাকি হালাল খাচ্ছে, কোনো চিন্তাই করবে না, বাদ বিচার করবে না। সেই যুগটা আমাদের সামনে এসে গেছে, যা পাচ্ছি আমরা তাই খাচ্ছি, হালাল হারাম বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মুখের কথাটাও শুনতে চান না। আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দোয়ার মতো দোয়া করে আল্লাহ তাআলা শুনবেন, কিন্তু দোয়ার নামে যদি উপহাস করি তাহলে কি শুনবেন? শুনবেন না। তো কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আকলুর রিবা, সুদ খাওয়া। এই সুদের মাঝে যদি কোনো ব্যক্তি নিমজ্জিত থাকেন, সুদ দাতা সুদ গ্রহীতা। আরেকটি হাদিসে উল্লেখ করা আছে, আল্লাহ রাসূল বলছেন, লানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ দাতা সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষীদ্বয় সকলকে লানত করেছেন, ওয়া ক্বালাহুম সাওয়াউন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা সকলেই সমান। আপনি সুদ খান না ঠিক আছে, আপনি স্রেফ একজন সাদা ব্যক্তি, কিন্তু আপনি প্রভাবশালী ব্যক্তি, আপনার সামনেই সুদের লেনদেন হচ্ছে, আপনি মুখে কুলু পেটে দিয়েছেন, কোনো কথাই বলছেন না, আপনি নিজেকে পরিষ্কার রাখতে চান, কিন্তু পরিষ্কার তো থাকলেন না, শাহেদাই সাক্ষীর ভিতরেই তো পড়ে গেলেন। একজন ব্যক্তি চাইলে এগুলো থেকে দূরে থাকতে পারেন, মানুষের পক্ষে সম্ভব এগুলো থেকে দূরে থাকা। এরপরে আকলুর রিবা, আকলু মালিল ইয়েতিম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা, ওয়াতাওয়াল্লি ইয়াউমিজ জাহফি, এবং যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, কাদফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, একজন মুমিনা সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের মাঝে আছে তো না অপবাদ দেওয়া, মানে একজনের কিছু দোষ বিশাল করে বড় করে অন্যজনের কাছে প্রকাশ করা, বিশেষ করে মহিলাদের মাঝে আছে গীবত চর্চা করার বিষয়টা সবচাইতে বেশি। একজন বলবে, আমি তোমাকে একটা বিশ্বাস করে কথা বলছি, অমুক ব্যক্তি আমাকে বলছে, খবরদার তুমি কাউকে বলবে না। সে আরেকজনকে বলছে, আমাকে একজন বলছে কাউকে
বলবে না তুমি, আমি তোমাকে বলছি বিশ্বাস করি তুমি বলবে না। আবার হে আবার বিশ্বাস করে আরেকজনের বলছে, আরেকজন বিশ্বাস করে আরেকজনের বলছে, দুনিয়া ছাড়িয়ে গেছে। মিথ্যা অপবাদ দেওয়া শরীয়তের দৃষ্টিতে হারাম, এবং এই অপবাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সর্বদাই থেকে থাকে, এই ব্যক্তির আমল বিনষ্ট হয়ে যাবে এই হাদিসের বিধান অনুপাতে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন ইজতানিবু আস-সাবআল মুবিকা, 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বাঁচো। অতএব 7টি বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে তাহলে তার আমল কবুল হবে না। আরেকটি হাদিসে উল্লেখ করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন তিনটি বৈশিষ্ট্য বা 3টি স্বভাব যে ব্যক্তির মাঝে পাওয়া যাবে সে ব্যক্তি মুনাফিক। জাদা মুসলিমুন, ইমাম মুসলিম একটু বৃদ্ধি করেছেন, ওয়াইন সমা, যদিও সে ব্যক্তি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, সালাত আদা করে, ওয়াজাইমা, এবং সে ধারণা করে যে আন্নাহু মুসলিমুন, নিশ্চয়ই সে মুসলিম। সালাত, সিয়াম, মুসলিমের দাবিকারী ব্যক্তিও যদি হয়, তারপরেও যদি 3টি স্বভাব তার মাঝে থাকে তাহলে সে ব্যক্তি পাক্কা মুনাফিক। 1, ইদা হাদ্দাসা কাযাবা, যখনই সে কথা বলবে তখনই মিথ্যা কথা বলবে। ইদা উতুমিনা খানা, যখন তার নিকটে আমানত রাখা হবে সে আমানতের খিয়ানত করবে। যখনই সে ওয়াদা করবে ওয়াদা খিলাফ করবে। আমরা তো ওয়াদা খিলাফ করি, মিথ্যা কথাও বলি, আমানতের খিয়ানত করি। আমি আপনাকে একটা কথা বললাম, ভাই কথাটা আপনার কাছে আমানত, খবরদার আপনি কাউকে বলবেন না। কিন্তু আপনি অন্যজনকে বলছেন যে একজন আমার কাছে একটা কথা আমানত রেখেছে হুজুর, তা আমি তোমাকে বিশ্বাস করে বলছি তুমি আবার আমানতের খিয়ানত করবে না, তো শুরু হয়ে গেল। তাহলে আমানতের খিয়ানতটা কথার হতে পারে, আমানতের খিয়ানতটা টাকার হতে পারে, আমানতের খিয়ানতটা যে কোনো বস্তুর হতে পারে। 3টি বৈশিষ্ট্য, মিথ্যা বলা, আমানতের খিয়ানত আর ওয়াদা খিলাফ, 3টি বৈশিষ্ট্য যার মাঝে থাকবে সে ব্যক্তি পাক্কা মুনাফিক। অন্য জায়গাতে বলা আছে আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, 4টি বৈশিষ্ট্য যে ব্যক্তির মাঝে পাওয়া যাবে সে ব্যক্তি স্পষ্ট সলিড মুনাফিক। এই 3টি বৈশিষ্ট্য ছাড়া আরেকটি কথা উল্লেখ করা আছে, ইদা খাসামা ফাজারা, যখনই সে ঝগড়া করবে তখনই অশ্লীল বাক্য প্রয়োগ করবে। হ্যাঁ, আমরা কি অশ্লীল কথা বলি? একটুতেই সবাইকে আমার স্ত্রীর ভাই হিসেবে চালিয়ে দিই, তাই না? একটুতেই কথায় কথায় সকলেই স্ত্রীর ভাই। হ্যাঁ, এমন সময় শ্বশুরের স্ত্রীর ভাই হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো তো আমরা বলি অশ্লীল বাক্য প্রয়োগ করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবুন আলীম, হে রাসূল আপনি মুনাফিকদেরকে একটা সুখবর শুনিয়ে দিন, কারণ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আরে ভাই, শাস্তি কি সুখবর হয়? হয় না। অবাধ্য সন্তানকে যদি কোনো বাবা বলেন বেটা বাড়িতে আয় তোরে একটু নাস্তা খাওয়াবো, আরে ভাই নাস্তা দিবে না লাঠি দিয়ে? নাস্তা কি নাস্তা হয়? হয় না, লাঠি দিয়ে শাসন করবেন। আল্লাহ তাআলা তিরস্কারের ছলে, অপমানের ছলে বলছে হে রাসূল আপনি মুনাফিকদেরকে সুখবর জানিয়ে দিন যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু শাস্তি না, শাস্তির মাঝে আবার যন্ত্রণাও রয়েছে। আর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারেই নিম্ন স্তর। তার মানে বোঝা যাচ্ছে মুনাফিকরা জাহান্নামের নিচে, তারপরে অন্যান্য জাতি। এখন চিন্তা করে দেখুন, তাহলে এই সকল বৈশিষ্ট্য তো আমাদের মাঝে আছে। বাঁচার জন্য, কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য এসবগুলো থেকেই তো দূরে থাকা আমাদের উচিত। শুধু উচিত না, ফরজও তো, তাই না? আর আমরা মানুষ হিসেবে তো আমরা সবকিছুই পারি, কি পারবো না? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই শরীয়ত বর্জিত, শরীয়তের বিরুদ্ধাচরণের যতগুলো কাজ রয়েছে এ সবগুলো কাজ পরিত্যাগ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ।